প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি। নাম কি আপনার? মানে মাকি। আখি, কাউকে দেন নাই তো ফাঁকি? না ভাই, আমার ফাঁকি দিয়ে গেছে। আপনাকে ফাঁকি দিছে? আচ্ছা, কে দিছে, স্বামী না বয়ফ্রেন্ড দিছে? না, স্বামীতেই দিছে। স্বামীতে দিছে। আচ্ছা, বিয়ে কি প্রেম করে করছিলেন না পারিবারিকভাবে হয়েছে? পারিবারিকভাবে হয়েছে। বাবা মা আছে এখন? মা আছে। বাবা নাই? আচ্ছা, তো বাচ্চা কাচ্চা আছে নাকি? না, বাচ্চা কাচ্চা হয় নাই? তো সংসার করছিলেন কতদিন? 1 বছর। 1 বছর? তো মানুষ তো মনে করেন বিয়ার পর পরে সন্তান নেই, আপনি এখনো নেই। তো এই যে এখন স্বামী গেছে, এখন কিভাবে থাকেন না কাকা? ওখানে যে মানুষের পয়সা কাজ করে খাই। মানুষের কাজ করে খান। তো এতদিন পর ইউটিউবে কেন, কি মনে করে আসলেন? আইসি যদি মনের মতন একজন মানুষ পাই, জীবন সঙ্গী হিসাবে, যে আমার ভালোবাসবে, বিয়ের শাদী করে নেবে, এরকম মানুষ পেলে তার কাছে বিয়ের শাদী বসার জন্য আসি। একে একে তো আর জীবন চলে না, ঠিক না? তো সে যদি বুড়া হয়? বুড়া হইলে তো ভালো, সে আমার ভালোবাসা বুঝবে, মহব্বত বুঝবে, ছেড়ে যাবে না। আমার আগের স্বামী তো জোয়ান ছিল, এর লেগে ছেড়ে চলে গেছে। আচ্ছা, তো আপনাদের কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে, মোবাইল নাম্বার। এই যে নাম্বার বলতে পারেন? না, আমি নাম্বার বলতে পারি না, আপনার নাম্বার আমি বলে দেবো। তো দর্শক, তার নাম্বারটা 01826386392। আমি নাম্বারটা আবারও বলছি, 01826386392। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম।